আমি আশা করে নিয়ে এসেছিলাম ছয়ঘাটের সাগরে স্নান করে সতীত্বকে লাভ করব বলে, তা তো পারিনি। তাই ভয়ঙ্কর অভিশাপে মস্তকে নিয়ে আজ আমাদের বাড়ি ফিরে যেতে হবে। এই যে সখী, আমি এই তো। জানো বলো সখী। তুমি তো সবে দেখলে, হ্যাঁ সখী। সতীত্বকে লাভ করবার বদলে পেয়েছি মস্তকে ভয়ঙ্কর অভিশাপ। এই অভিশাপ নিয়ে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তবে এমন করে যদি চোখে জলে নিয়ে ফিরে যাই, মা ঠিক আমাদের দিকে সন্দেহ করবে গো। হ্যাঁ সখী। তাই আমাদের হাসি মুখে যেতে হবে। তাই তাই একটি গান করো, আর আনন্দ করতে করতে আমরা বাড়ি ফিরে যাব। বেশ, তাই হবে। মরণ যদি আসে প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। মরণ যদি আসে প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। মরণ যদি আসে প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। না পাওয়ার মাঝে আছে বেদনার সুখ, ভুলে যেতে চাইলেও আসে তোর মুখ। হয়ে কোথাও পড়ে গেছো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দেরি হবে না। সে ভাই, হ্যাঁ বলেন। পূর্বনগর, পশ্চিম নগর এবং দক্ষিণ নগর, হ্যাঁ এই তিন প্রান্তেই আমরা পাত্রী সন্ধান করে ঘুরলাম, সত্যি কিন্তু পাত্রী আমরা কোথাও মিলাতে পারলাম ঠিকই না। তাই। দেখতে দেখতে আমরা উত্তর নগরে এসে পৌঁছে গেছি। বুঝে গেছি। এই হচ্ছে উজানি নগর রাজ্য। আচ্ছা আচ্ছা, আমি এই রাজ্যেও পাত্রী সন্ধান করব, করবেন। দেখি কোনো সতী নারীর সন্ধান আমরা করতে পারি কি। ঠিক আছে, দেখেন। কিন্তু তুমি যে বললে হ্যাঁ পথ চলতে চলতে বড় ক্লান্ত, হ্যাঁ। চলো সে ভাই, ওই যে অদূরে। চলো সখী চলো। সে ভাই, বাবু দেখো দেখো, দুটি মেয়ে স্নান করে মন বলছে জল থেকে আমাদের দিকে উঠে আসছে। মেয়ে দুটি দেখতে অতীব সুন্দর, তাই না? অবশ্যই খুব সুন্দর। আমি কিন্তু মেয়ে দুটিকে পরীক্ষা করতে চাই। আচ্ছা করেন পরীক্ষা করে জানতে চাই মেয়েগুলো সতী কি অসতী। করেন। কিন্তু সাবধান, আমরা যে ওদের পরীক্ষা করছি, হ্যাঁ, ওরা যেন তা ঘুণাক্ষরেও বুঝতে না। বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। চলো সখী চলো। আসো সখী আসো। সখী, বলো সখী। তোমায় না আমি কতদিন বলেছি যে পথ মাঝারে চলতে হলে পথ দেখে শুনে চলতে হয়। কেন সখী, কি হলো? দেখো পথ মাঝারে কত সুন্দর লাঠি পড়ে রয়েছে। ঠিক আছে, আমি এটাকে ফেলে দিচ্ছি। দাঁড়াও, লাঠিখানা দেখে মনে হয় মহাপুরুষের লাঠি। মহাপুরুষের লাঠিকে অপমান না করে প্রণাম করে দূরে সরিয়ে রেখে যেতে হয়। তাই বুঝি? হ্যাঁ সখী।
চলো সখী চলো। চলো। ও তোমরা দিয়ে যাও নিজ পরি পরিচয় গো ইয় পিয় গো তোমরা কারি ঘরে কন্যা গো আরে বলো বলো ইয় গো কন্যা সত্য পরিচয় গো ও কি তারি ঘরে কন্যা বলো তোমার পদ বেয়ে যাচ্ছ তোমরা কার ঘরের কন্যা বেশ বাবা, ওই আমরা যাইব ও গো বাবা, নিজ পরিচয় গো ও কি ভালো রাজঘরে কন্যা গো। সেবার রাজঘরের রাজকন্যা মেয়েগুলোকে দেখেই মনে হচ্ছিল কোনো রাজকন্যা হবে এই সত্যই কিন্তু প্রশ্নের জবাবে পাওয়া গেল সত্যই তারা রাজকন্যা কিন্তু বাড়ি কোথায় শান্ত হবে, পিতার নাম কি শুনতে হবে, তা তো জানা হলো না সত্যই তাই। আরে কোথায় তোমার হয় গো বাড়ি বলো প্রকাশ করি গো অপ্রিয় গো। কি নাম তোমার পিতা মাতার আর পিতার নামে আই গো বাবা, সৌদাগর ও কি ভালো তার ঘরে রাজকন্যা গো। তার মানে তোমরা উজানিনগর অধিপতি বাচস্পতি সৌদাগরীর কন্যা হ্যাঁ বাবা, আরে কি নাম তোমার হয় গো কন্যা বলো প্রকাশ করি গো অপ্রিয় গো। ভক্ত করে দাহ পরিচয় আমার নামটি বিহুলা নাচনি গো বাবা। অপূর্ব অপূর্ব নাম সে সত্যই বাবু, মেয়েটি দেখতে যেমন সুন্দর হ্যাঁ, তার নামখানিও ততটাই সুন্দর বিউটিফুল, হ্যাঁ? মানে সুন্দর। তুমি আবার মাঝে মাঝে ইংরেজি কথা বলছো শোনো মা
আমাদের যা জানবার বাসনা ছিল আমরা তা তোমাদের কাছ থেকে জেনেছি। যাও মা, তোমরা আর বিলম্ব না করে অবিলম্বে নিজালয় ফিরে যাও। বাবা, এই প্রথমাঝারে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি। পরিচয় দিতে যদি কোনো ভুল করে থাকি, নিজের কন্যা মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। না মা না, তোমরা তো আমাদেরই কাছে কোনো অপরাধ করনি। আমরাই হয়তো তোমাদের পথরোধ করে তোমাদের অনেকই বিলম্ব করিয়েছি। বেশ, যাও মা, এবার আমায় তোমরা আর বিলম্ব করো না। এবার আমাদের কন্যা সময় আশীর্বাদ করুন। আর ভুলো যদি হয় গো বাবা, ক্ষমা করবে ওদের গো সুখী ভালো, রাত ভরে হয়ে গেল বাবু, দেখা হয়ে গেল। তার আগে তুমি বলো তো সে ভাই, কি বলবো বাবু? আমি যে মেয়ে দুটিকে পরীক্ষা করলাম তাতে তুমি কি বুঝলে? ও মানে পরীক্ষাতে একই সঙ্গে তিনটি মেয়ে পরস্পর পথ চলছিল। বলতে পারবে তাদের মধ্যে কোন মেয়েটি সতী? অবশ্যই বলতে পারবো, অবশ্যই। তাহলে বলো তো যে ভাই, ওই যে কোন মেয়েটি সতী? অবশ্যই বলছি, আপনি শোনেন। এই যে যে চটাং করে পের হয়ে চলে গেল লাঠি থেকে, টের হয়ে মানে পার হয়ে মানে এই লাঠি যে লঙ্ঘন করে চলে গেল, হ্যাঁ, সেটা হচ্ছে সত্যি। যে মেয়ে আমার লাঠি লঙ্ঘন করে গেল সেই মেয়েটি সতী? মানে তোমার কথা শুনে মনে হচ্ছে যে সতী ছাড়া এই লাঠি কেউ লঙ্ঘনই করতে পারে না। কখনো এ তো আর সাধারণ লাঠি নয়, না। এ আমার মাতা চণ্ডীর হস্তের লাঠি। ওইটা। এই লাঠি লঙ্ঘন করতে হলে সাহসের দরকার। চাপ, চাপ, চাপ। তোমার ধারণা ভুল। হ্যাঁ ভুল। তাহলে কোনটা সঠিক? যে মেয়ে আমার লাঠি লঙ্ঘন করে গেল সেই মেয়ে একেবারে অসৎ। অসত্যি? আর যে মেয়েটি প্রণাম করে দূর হইতে ঘুরে গেল সেই মেয়েটি খাঁটি সতী। সত্যি? একটি কথা মনে রেখো, সতী নারীর পরিচয় পরপুরুষের লাঠি লঙ্ঘন করো তো দূরের কথা, হ্যাঁ, পরপুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করা নিষেধ। ভাই, হ্যাঁ, আমি কিন্তু পেয়ে গেছি পেয়ে গেছি। আমার পুত্রের জন্য সতী নারীর সন্ধান আমি পেয়ে গেছি। ওই এইটাই। চলো সেপাই, হ্যাঁ। মেয়েটি যখন বাচস্পতি সৌদাগরীর এই মুহূর্তে বিয়ের প্রস্তাব নিয়ে আমরা বাচস্পতির বাড়িতেই যাব। বেশ, তাই চলে। নাম মোর বাচস্পতি সদাগর। এক এক করে ষষ্ঠ পুত্র রইবার পরে লোভিয়া আছে এক তো নয় আমি রেখেছি না মোর বেহুলা না জনি। বেহুলাকে এতবার করে বারণ করলাম তুই যাসনে মুক্তাশ্বরে স্নান করতে, ও আমার কোনো কথাই শুনতে চাইল না। একমাত্র কন্যা তো, আমিও বারণ করতে পারি না। কোথায় সেপাই? সেপাই! সেপাই এসো এসো এসো। হয়তো কোথাও বলেন গেছে। বাবু। এই হচ্ছে সেই উজানিনগর অধিপতি বাচস্পতি সৌদাগরের রাজগৃহ। বাপরে, আমাদের মতনই। দেখো দেখো, সদর দরজার উপরে বাচস্পতি সৌদাগরের নাম লেখা রয়েছে, হ্যাঁ, কিন্তু দরজা বন্ধ। তুমি একটু ডেকে দেখবে? তাহলে দেখি দেখি, হ্যাঁ ডেকে দেখো। একবার দেখি দেখি। এই যে বাড়িতে কেউ আছে? থাকলে বেরো, না থাকলে বেরো। আহ, বাড়িতে কেউ না থাকলে কে বের হবে বলো? ও থাকলে বেরোবে, থাকলে। ঠিক আছে, আরেকবার দেখি। হ্যাঁ ডেকে দেখো। এই যে বাড়িতে কেউ থাকলে বের হও। কে? আমরা অতিথি, অতিথি। দরজা ভেজানো রয়েছে, ভেতরে এসো। চলো যে ভাই, আমাদের ভেতরে ডাকছে। দরজাটা ভেজা রয়েছে নাকি? দরজা ভেরানো রয়েছে, মানে ভেতর থেকে খিল দেওয়া নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে খুলে চলো, দিই আমি। হ্যাঁ চলো চলো। নমস্কার নমস্কার ভাই বাচস্পতি। নমস্কার, নমস্কার। সর্বগ্রে বলো ভাই, কেমন আছো তুমি? আপনার কৃপায় কোন রকম চলে যাচ্ছে। দাদা দাঁড়িয়ে কেন? সিংহাসনে প্রবেশন করুন। আসন তো আমি গ্রহণ করবো এই বাচস্পতি, কিন্তু আজ আমি যে বড়
মনে বড় একটি আশা নিয়ে এসেছি ভাই। এমন কি আশা জানি না নিয়ে তুমি এসেছেন? আমার মনের আশা পূর্ণ করবে কিনা। আপনি এসেছেন বড় আশা করে, আপনার আশা আমি পূর্ণ করব না তাই কখনো হয়? সর্বগ্রে বলো তো ভাই, তোমার রাজগৃহ কোনো সপ্তম অষ্টম বৎসরের নাবালিকা কন্যা আছে? অষ্টম বর্ষে আমার একবার নড়ে ভুলে এ ভাই, সত্যি তুমি ক্লান্ত হয়ে পড়েছো, বলেন তোমাকে একাটাকে পাওয়াই যায় না। বলেন আমি আছি। শোনো শোনো, আমি তোমাকে আমার দরকারে নিয়ে এসেছি, তাই সব সময় তোমাকে আমার পাশে চাই। ঠিক আছে। ভাই বাচ্চস্পতি, আমার মনে বড় বাসনা, আমি তোমার একমাত্র কন্যাকে আমারই পুত্রবধূ হিসেবে আমি আমার চম্পলাই নিয়ে যেতে চাই। এ সময় ছোট্ট ভাইয়ের সঙ্গে ব্যঙ্গ না করলে কি নয়? এই ব্যঙ্গ নয় বাচ্চস্পতি, ব্যঙ্গ ছাড়া কি ভাববো দাদা? একেই আমাদের সম্বন্ধ রয়েছে পূর্ব থেকে দাদা ভাই রূপে, এরপর আমরা কি করে বৈবাহিক সূত্রে আবদ্ধ হব? বাচ্চস্পতি, তুমি আমি দুজনে বাল্য বন্ধু, পূর্ব থেকে আমাদের দাদাভাই সম্পর্কও রয়েছে সত্য, হ্যাঁ, কিন্তু ভেবে দেখো এ হচ্ছে আমাদের দূর সম্পর্ক। আমি চাই তোমার কন্যার সহিত আমার পুত্রের বিবাহ দিয়ে আমাদের সম্পর্কটাকে ঘনিষ্ঠ করে নিতে। দেখুন দাদা, আপনি বলতে পারেন আমি স্বপ্ন দেখছি না সত্যই জেগে রয়েছি? কেন ভাই, আমি কি তোমার সঙ্গে সম্পর্ক করতে পারি না? কেন পারেন না? কিন্তু আমারই ভাবতে অবাক লাগছে, আপনি চম্পক নগরধীশ্বর আর আমি হচ্ছে বাচস্পতি সদাগর, এ সম্পর্ক হবেই তো? আমি কথা দিলে কথার অমর্যাদা করি না বাচ্চস্পতি। বেশ, শুধু তুমি বলো তোমার অভিমত। দেখুন, আমি বেহুলার পিতা সত্য, কিন্তু যে তার গর্ভধারিণী জননী তার তো অভিমতের প্রয়োজন রয়েছে। ইহাও বাস্তব। কথাই বলে, যদিও হও সুজন তবুও বোঝো 10 জন। আরো একটি প্রবাদ রয়েছে, স্বামী স্ত্রী এক মন তবেই নাকি হয় গঙ্গাধর। তাছাড়া এক কথাই তো আর বিয়ে হয় না বাচস্পতি, 42 কথাই বিয়ে। তুমি তোমার পরামর্শ শেষ করো, আর আমরা ততক্ষণে বিশ্রাম করি। কোথায় মেনকা? এই কে আছিস? মেনকাকে পাঠিয়ে দে। তব চরণে প্রণাম স্বামী। কল্যাণ বস্তু, বলো আমাকে ডেকেছো? দেখো কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? শুধু চম্পক নগরধীশ্বর চাঁদ সদাগর উনি এসেছেন আমাদের গৃহ মাঝারে, ওনার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের সহিত আমাদের একমাত্র কন্যা বেহুলার বিয়ে দিতে চান। এ কি বলছো তুমি? আমাদের বেহুলা যে এখনো ছবে ছোট। হ্যাঁ, আমি বলেছিলাম আমাদের কন্যা নাবালিকা। উনি কি বললেন জানো? কি বলেছেন? ওনার কনিষ্ঠ সন্তান ও নাবালক, তাই উনি সম্বন্ধ করতে চান। তাছাড়া এর চাইতে ভালো ঘর ভালো বর তুমি পাবে কোথায়? তুমি যখন বলছো তখন কি আমি মানা করতে পারি? কিন্তু আমি শুনেছি তারা নাকি সর্প ধরে ধরে খায়। সর্প ভক্ষণ করে। হ্যাঁ, সেপাই, আমি লোকমুখে শুনেছি তোমরা সদাগর মহাশয় কি সর্বভক্ষণ করেন? লোকে সাপ খাইতে পারে, তবে যাহা কিছু রটে তাহা কিঞ্চিত পরিমাণে হইলেও তো বটে। আমরা সাপ খাই না। তবে আপনি শোনেন, আপনি যখন শুনবেনই, তার আমার বাবু আছে, আমার বাবুর সাথে কথা বলাই দিচ্ছি। ভাই, ও কি বলে? ও কেন এই কথা বলছে জানো? ইতিপূর্বে উজানিতে আস্তে আস্তে দেখলাম একটা লোক সাপ খাচ্ছে, আবার খেয়ে আবার বের করে ফেললো। হয়তো তাই দেখেছে। বাচস্পতি, হ্যাঁ, আমরা সাপ খাই এ কথা সত্য নয়, তবে আসলে এক এক করে আমার 6 সন্তানকে সাপে কেটেছে, এক এক করে আমার 6 সন্তানের সর্পাঘাতে মৃত্যু হয়েছে। তাই লোকে গুজব করে বলে আমি নাকি সাপ খেকো। শুনলে শুনলে তো? হ্যাঁ শুনেছি, কিন্তু আমার যে 3টি শর্ত আছে। তুমি দাবি করবে? হ্যাঁ, কি এমন দাবি করবে? কামিনী সিঁদুর, আর অগ্নিবর্ষের শাড়ি, আর হিসের শাখা পলা। রাম লক্ষণ শঙ্খ, তাই তো? হ্যাঁ, বেশ, যাও বেশ, তুমি আমি বিশ্রাম যাচ্ছি। করো। বেশ। দেখুন দাদা,
প্রথমে আমার সহধর্মিনী কিছুতে রাজি নয়, তাই নাকি? পরক্ষণে যদিও রাজি হয়েছে, কয়েকটি দাবি সে করেছে। দাবি? হ্যাঁ, তোমার মেনকা, যাকে আমি এতদিন ভাতৃবধূ ভেবে এসেছি। তাই তো সে বলেছে যে ভাসুর ঠাকুর উনি হবেন বৈবাহিক মহাশয়, তাহলে পরীক্ষা করে নিতে হবে। তোমার স্ত্রী মেনকা পরীক্ষা করবে আমাকে? হ্যাঁ, বলো ভাই, তোমার স্ত্রীর মনোবাঞ্ছাই পূর্ণ হবে? বলো কি এমন দাবি চেয়েছে তোমার স্ত্রী মেনকা? ও বা নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বাইনা, নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বাইনা। কি দাবি জানেন? কি দাবি? অগ্নিপাটের শাড়ি দাদা, অগ্নিপাটের শাড়ি দাদা, যদি দিতে পারো এবার নিয়া সদাগর, এবার নিয়া সদাগর। আরে তবে তো জানিব দাদা বিয়ের উত্তর, এবার নিয়া সদাগর, এবার নিয়া সদাগর। বাচস্পতি, অগ্নিপাটের বর্ষ। ভাই হয়ে দাদার সঙ্গে ব্যঙ্গ করছো? ব্যঙ্গ কেন? তা না হলে এই অবাস্তব দাবি তোমরা কেন আমাকে করছো? আমি জানি আপনি দিতে পারবেন না। তোমাদের দাবির কথা শুনে মনে হচ্ছে আমার সঙ্গে তোমাদের সম্পর্ক করবার মোটেই ইচ্ছে নেই। দেখুন দাদা, তা না হলে এই অবাস্তব দাবি তোমরা আমাকে করতে পারতে না? আমার সহধর্মিনী দাবি তো, যদি দিতে না পারেন তাহলে আর কোনো উপায় নেই। উপায় নেই মানে? হ্যাঁ, বিয়ে দাবি পূর্ণ করতে পারলে বিয়ে হবে, নচেত নয়। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে বাচস্পতি? কি করবো বলুন দাদা? শোনো বাচস্পতি, বলুন। তোমার স্ত্রী মেনকাকে গিয়ে একটু বলে বুঝিয়ে দিও, কি? যেই চম্পলার অধীশ্বর চাঁদ যখন যে আসানে যেই স্থানে গিয়ে পদার্পণ করে, তখন সেই আশা পূর্ণ না করে সেই স্থান পরিত্যাগ করে। কি বলতে চাইছেন আপনি? কতগুলো অগ্নিবাস্ত্রের শাড়ি দিতে হবে? মাত্র একটা। ওরে একটি শাড়ি কে বা মুছে, ওরে একটি শাড়ি কে বা মুছে, জোড়াই জোড়াই দেবো হেমা, দিয়া তোলা করু হেমা, দিয়া তোলা করু রে, কাজী বাবা। আমি তবুও তোমার ঘরে শব্দ করিব হেমা, দিয়া তোলা করু হেমা, দিয়া তোলা করু রে, বাঁচুর বাই। শুনলে বাচস্পতি, শুধু একটি অগ্নিবাস্ত্রের শাড়ি কেন, তোমার কন্যার বিবাহে তোমার রাজগৃহে যতই আসবে আমি সবাইকে এক জোড়া করে অগ্নিবাস্ত্রের শাড়ি দেব। মাফ করবেন দাদা, একটা কথা আপনাকে বলতেই হচ্ছে। বলো। এ তো যেমন তেমন দ্রব্য নয়, আপনি পাবেন কোথা থেকে, কে পরিধান করে, কোথায় রাখা হয়, এ কথাও আপনাকে বলতে হবে। তুমি সেটাও জানো তাই না, যে অগ্নিবাস্ত্রের শাড়ি সাধারণ দ্রব্য নয়, এ যথাযথা পাওয়া যায় না। সত্য। তবুও তুমি এই দাবি আমাকে করেছো, হ্যাঁ, কিন্তু দিতে যখন চেয়েছি তাহলে তো আমাকে পেতে হবে। কে দেবে না আপনাকে? পেলে তোমাকে দেবো কি করে? সত্য, অগ্নিবস্ত্রের শাড়ি মর্তধামে পাওয়া যায় না, সত্য। তাই মর্তের নারীরা তা পরিধান করতে পারে না। পারে না বললে ভুল হবে, পারে। কারা পরিধান করতে পারে জানো? কারা? মর্তবুকে যারা সতী নারী, তারাই পরিধান করতে পারে সেই অগ্নিবস্ত্রের শাড়ি। ইহা ভিন্ন। এই অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করেন স্বর্গের দেবদেবীরা। তুমি তো জানো বাচস্পতি, আমি চণ্ডীর উপাসক। আমি চণ্ডী পুজো না করে কোনোদিন জলগ্রহণ করি না। আমার স্তবে মাতা চণ্ডীকে কৈলাস ছেড়ে আমার সম্মুখে আসতে বাধ্য হতে হয়। আমি যদি একটিবার আরাধনা করে বলি, হে মাতা চণ্ডী, আমার অগ্নিবস্ত্রের শাড়ির প্রয়োজন, তাহলে একটি কেন
আমি হাজারে হাজারে অগ্নিবস্ত্র সারিয়ে এনে তোমাকে দিতে পারি। তাই নাকি? আর কামিনী সিঁদুর দাদা যদি দিতে পারো, এবার নিয়ে সদাগর, এবার নিয়ে সদাগর। আরে তবে তো তা নিবই আমি বিয়ের উপকার, এবার নিয়ে সদাগর, এবার নিয়ে সদাগর। এক তক্তি কামিনী সিঁদুর। বাহ, এই দাবিও বড় কঠিন দাবি তুমি আমাকে করে বসলে বাচস্পতি। দাদা এক তক্তি কামিনী সিঁদুর তোমাকে দিতে হবে, তবেই এই বিবাহ হবে। নচেত নয়। দেবো? দেবেন? অবশ্যই দেব। সামান্য এক তক্তি কামিনী সিঁদুরের জন্য বিয়ে হবে না, এ তো হতে পারে না। তাই এক তক্তি কে পোছে, আমি কতগুলো কামিনী সিঁদুর তোমাকে দিতে পারি তা জানো? কতগুলো? ওরে এক তক্তি কে বা পোছে, ওরে এক তক্তি কে বা পোছে, রাত বেঁধে দেবো হে বা, ইয়া সদা করো হে বা, ইয়া সদা করো হে বা, তুমি বাইনা। আরে মাঝে মাঝে কদর বৃক্ষ রোপণ করিব হে বা, ইয়া সদা করো হে বা, ইয়া সদা করো হে বা, তুমি বাইনা। শোনো বাচস্পতি, বলুন। এক তক্তি কামিনী সিঁদুর কে পোছে? তোমার উজানির থেকে আমার চম্পলা পর্যন্ত আমি দুটি কামিনী সিঁদুরের রাস্তা বেঁধে দেবো। এক রাস্তা দিয়ে বরযাত্রীরা তোমার উজানিতে আসবে, আর বিয়ের কাজ শেষ হয়ে গেলে আমার চম্পলাই ফিরে যাবে। তাই বুঝি? ওরে রাম লক্ষণ শঙ্করদা যদি দিতে পারো, এবার নিয়ে সদাগর, এবার নিয়ে সদাগর। আরে এক্ষুনি জানিবই আমি বিয়ের উপকার, এবার নিয়ে সদাগর, এবার নিয়ে সদাগর। রাম লক্ষণ শঙ্খ শাখা দিতে হবে, তবেই বিবাহ হবে। নচেত নয়। কতগুলো দিতে হবে? এক জোড়া। ওরে এক জোড়া কে বা পোছে, জোড়াই জোড়াই দেব কে বা, ইয়া সদা করো হে বা, ইয়া সদা করো হে বা, তুমি বাইনা। ওরে তবুও তোমার ঘরে সমস্ত ঘরে মুখে বা, ইয়া সদা করো হে বা, ইয়া সদা করো হে বা, তুমি বাইনা। শোনো, বলুন। এক জোড়া রাম লক্ষণ দুর্গাবাই শঙ্খ শাখা কে পোছে? আমি কথা দিলাম, জোড়া জোড়া রাম লক্ষণ দুর্গাবাই শঙ্খ শাখা আমি তোমাকে দেবো। আপনি পারবেন, কারণ আপনি নিজের মুখেই বলেছেন যে আপনি দেবাদেব শৈলেশ্বরের একানিষ্ঠ উপাসক। তুমি ঠিকই বলেছো, শেষ দাবি 101টি এক বর্ণের বরযাত্রী। আমি তাতেও প্রস্তুত। কিন্তু হ্যাঁ, তোমাদের খুঁজে বের করে নিতে হবে কে হবে তোমাদের নবজামাতা। আমি কথা দিচ্ছি, উজানিনগরাধীশ্বর হয়ে যদি আপনি 101টি এক বর্ণের বরযাত্রী নিয়ে আসতে পারেন, আমি নিজেই চিনে নেব কোনটি আমার নবাগত জামাতা। তোমার আর কোনো দাবি আছে বাচস্পতি? না, সমস্ত জগৎ মিটে গেল। শুধু আসুন। শুধু বরযাত্রী কেন, এক্সট্রা 500 টাকাও দিব। এই মুহূর্তেই আমরা বৈবাহিক সূত্রে আবদ্ধ। দাঁড়াও, দাদা, এত তাড়াতাড়ি বিবাহের সম্পর্ক গড়ে উঠতে পারে না বাচস্পতি। তুমি কন্যার পিতা, তাই না? হ্যাঁ তুমি কন্যার পিতা হয়ে আমাকে বেশ কয়েকটি কঠিন কঠিন দাবি করে বসলে, সত্য, আর আমি হাসতে হাসতে সেগুলো তোমাকে পূর্ণ করে দিতে চাইলাম। অবশ্যই। কিন্তু আমার যে একটি ছোট্ট দাবি তোমাকে পূর্ণ করে দিতে হবে আমি বাচস্পতি। কথা দিচ্ছি, উক্ত দাবি আমি হাসতে হাসতে আমি বিশ্বাস করি না, তবে আমি তোমার মুখের কথাই বিশ্বাস করি না যে তুমি আমার দাবি পূর্ণ করবে। তবে কি করতে হবে? তুমি আমার হাতে হাত রেখে কথা দাও বাচস্পতি যে তুমি আমার এই ছোট্ট দাবি পূর্ণ করবে। দাদা, আমি জানি না আপনি কি এমন চাইবেন
তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের নামে অঙ্গীকার করে বলছি, আপনি যা চাইবেন তাই আমি দেব দেব দেব। সেবয় লৌহ কলাই বের করো। লোহকালাই না? কি হবে লৌহ কলা? ভাবছো তাই না যে লৌহ কলাই কি হবে? জানো বাচস্পতি, আমি যেই দিন আমার পুত্রের জন্য এক সুপাত্রীর সন্ধানে বের হই, সেই দিন এই লৌহ কলাই হস্তে নিয়ে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি। বলেছি পৃথিবীর বুকে যেই নারী সিজাইবে আমার অষ্টকন্যা লৌহ কলাই, আমি তাহারই সহিত বিবাহ দেব আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লখায়। আমি এতক্ষণে বুঝতে পারলাম দাদা, আপনি সম্পর্ক গড়তে নয় ভাঙতে এসেছে। সংযত ভাবে কথা বলো। তুমি হয়তো জানো না কার সামনে দাঁড়িয়ে তুমি কোন কথা বলছো। আপনার সব ছি, 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 বাচস্পতি, ছি, ছি। আমার ভাবতেও বড় অবাক লাগছে যে আমি তোমার মুখে এই কথা শুনবো। এ আমি কি শুনছি দাদা, এ আমি কি শুনছি? কেউ কি সেদ্ধ করতে পারে লৌহ কলা? অসম্ভব। ও, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার উজানি নগরে সতী বলে কেউ নেই। দাদা, তুমি কি জানো যেই রাজ্যে সতী বলে কেউ থাকে না সেই রাজ্যে ভালো লোক বাস করে না? এই বাচস্পতি, পূর্বে যদি জানতাম তোমার উজানিতে সতী বলে কেউ নেই, তাহলে এই পাপাচারী জনিতে আমি পদার্পণ করতাম না। এই, তোমার উজানিতে এসে আমি সতীর কোনো দর্শনে পেলাম না, কিন্তু তুমি যাও, তুমি আমার চম্পলাই গিয়ে দেখো। আমার চম্পলাই ডোম ধীবরের মেয়েরা ওই লৌহ কলাই ডালের ন্যায় সেদ্ধ করে দিতে পারে। লৌহ কলায় সবাই সেদ্ধ করতে পারে, কিন্তু আপনি বলছেন আমার উজানিতে কোনো সতী নারী নেই। তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। দিন দাদা, দিন ওই লৌহ কলায় আমায়। ধরো লৌহ কলাই, কিন্তু শোনো বাচস্পতি, লৌহ কলাই সেদ্ধ করবার রয়েছে কয়েকটি পদ্ধতি। কি এমন পদ্ধতি রয়েছে? লৌহ কলাই সেদ্ধ করতে হবে ভেজা বস্ত্রে, একটি কাঁচা মাটির উনুনে, একটি কাঁচা মাটির পাত্রে, 3 মুষ্ঠ লোর খর্তবু কাঁচা, 3 আলোকে জাল দিয়ে সেদ্ধ করতে হবে। তুমি লৌহ কলাই সেদ্ধ করবার ব্যবস্থা নাও, আর আমি তোমারই অন্তপুরে গিয়ে বিশ্রাম করছি। কিন্তু হ্যাঁ, লৌহ কলাই সেদ্ধ হলেই সম্পর্ক হবে, আর যদি তা না হয় আমি কিন্তু তোমার রাজগৃহে 1 গ্লাস জল পর্যন্ত গ্রহণ করবো। এটি কথা বলবো? আমি বেহুলার পিতা সত্য, আপনি ওদের পিতৃ সমতুল্য, ওকে আপনি আশীর্বাদ করবেন না? ও যেন পারে আপনার ভয়ঙ্কর পরীক্ষার্থী হয়ে বিজয়ী হতে। আমিও তাই চাই বাচস্পতি, আমিও তাই চাই। তোমার একমাত্র কন্যা বেহুলা আমার এই লৌহ কলাই সেদ্ধ করে সবাইকে প্রমাণ করে দিক সে এই পৃথিবীর বুকে শুধু সতী নয়, সে একটা মহাসতী। আপনারা বিশ্রাম করুন। এসো সেবায়। চলেন। হায় ঈশ্বর, কেন কেন আমি আর অঙ্গীকারে আবদ্ধ হলাম? ও লৌহ কলাই সেদ্ধ করিবে এমন সতীকে আছে। আরে হাই রে দারুণ বিধি বুঝি বাবা হইয়া গেল। আমি কেন
পারবো না। আমি যে বেহুলার পিতা, বেহুলার পিতা হয়ে তার সরল প্রাণে এতটুকু আঘাত আমি হানবো না। এর চাইতে গভীর রজনীতে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। বাবা, বেহুলা, এ কি করছো বাবা? কি হয়েছে এবার পথ ছেড়ে দে মা। বাবা? বেহুলা রে, আমি কি কোনো অপরাধ করেছি বাবা? তুই যে আমার লক্ষ্মী মা। তুই কোনো অপরাধ করতে পারিস? তবে কেন, শুনবি মা? কেন আজ তোমার দুই নয়নে জল বাবা? বল তো বেহুলা, তুই কি রক্ষা করতে পারবি আমার উদয়নগরের মান সম্মান? বাবা, তুই কি রক্ষা করতে পারবি আমার উচ্চ বংশের মান সম্মান? বল না মা, বল না। এমন কি হয়েছে বাবা? শোন মা, সুদূর চম্পক নগরধীশ্বর চাঁদ সদাগর উনি এসেছিলেন আমাদের গৃহ মাঠ হারি। বাবা, তোর বিবাহের সম্বন্ধ নিয়ে এক এক করে অনেক দাবি করেছি। সমস্ত দাবি উনি সহাস্য বদনে এক বাক্যে স্বীকার করে নিলে উনি কি বলেছেন জানিস মা? কি বলেছে বাবা? দিয়েছেন অষ্টকন্যা লৌহ কলাই। বলেছেন যেই কন্যা শিরাইবে লৌহের কলাই তাহার সাথে বিবাহ দেবেন ওনার কনিষ্ঠ পুত্র দুর্লভ লোখায়। বাবা, এ কি বলছো বাবা? এই পৃথিবীতে কোনো মানবের দ্বারা সম্ভব নয় গো বেহুলা রে, বাবা। তুই আমার পথ ছেড়ে দে মা। বাবা, উনি আরো কি বলেছেন জানিস? কি বলেছে? পতিব্রতা সতী নারী নাই যে এই দেশে, অধর্মী নারকী লোক নাকি সেই দেশে বসে। বাবা, উনার রাজ্যে, আমার রাজ্যে সতী নাই উনি গেছেন বিচারে। আর উনার চম্পক নগরে প্রতি ঘরে ঘরে মেয়েরা পড়ে এই লৌহ কলায় সেদ্ধ পরিবারে। এত বড় অপমান আমি কি করে সইব? বাবা, আমি নিজের প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও বাবা, এ কি করছো? বেহুলা, আজ আমি অষ্টকণ্ড লৌহকলায় সেদ্ধ করতে না পারলে চিরতরের মতো আমি আমার বাবাকে হারাবো না বাবা। কোনো সন্তান তার মা বাবাকে হারাতে চায় না গো। বেহুলা, আজ যখন আমার জন্য তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে গেছে, আমি দেব বাবা, এই পরীক্ষা আমি দেব। ওরে, আমি তোর এমনই হতভাগ্য পিতা, আজকের দিনে তোকে ভয়ঙ্কর পরীক্ষার পরীক্ষার্থী হিসেবে বুঝতে বুঝ। বাবা, এর কতগুলো প্রণালী রয়েছে মা। এবার কি বাবা? কাঁচা উনুন, কাঁচা ওটো, কাঁচা মাটির পাত্র, কাঁচা মাটির পত্র, কাঁচা তিনটে টিওলের ডাল, ঝিওলের ডাল। 3 মুষ্ঠ উলোর খড় তবু কাঁচা, বাবা, ভেজা বস্ত্রে 3 হলোকে চাল দিয়ে সেদ্ধ করতে হবে। যদি পারিস তবে রক্ষা হবে আমার উচ্চ বংশের মান সম্মান, বাবা, উজানি নগরের সমস্ত মায়েদের মান সম্মান। নচেত আমার উচ্চ মস্তক ধূলিসাৎ হয়ে যাবে। বাবা, আমি আমার মনোপ্রাণে হৃদয়ে দিয়ে চেষ্টা করব এই লৌহকলায় সেদ্ধ করবার। বেশ, ওরে বাবা, তুই আমার কন্যা। সমস্ত পিতারাই তার কন্যাকে আশীর্বাদ করে। সত্য বাবা, সন্তানেরা পিতামাতার আশীর্বাদে ছাড়া কোনো কর্মই সম্পূর্ণ করতে পারে না। শাস্ত্রের এটি পিতা সরেগে পিতা ধর্ম পিতা হি পরমন্তম পিতৃ প্রীতিমাপন্ন প্রিয়ন্ত সর্ব দেবতা। শুধু আমি নই মা, ওগো আমার ওই নাকি ওরা সীমায়েরা, ওগো বাবারা, সবাই তোমার উদুধ্বনি হরি ধ্বনি দিয়ে করো আশীর্বাদ। বেহুলা যেন সেদ্ধ করতে পারে লৌহ কলাই। বিজয়িনী হমা, তুই যেন সেদ্ধ করতে পারিস লৌহ কলাই। বেশ বাবা। ওগো ত্রিনয়নী চতুর্ভুজা জগৎ জননী মা মনসা,
আজ আমি ভয়ঙ্কর পরীক্ষার্থী হয়েছি গো মা। আমি ছোটবেলা থেকে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। সেই পুষ্পাঞ্জলিতে তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো, আজ আমার ডাকে তুমি সাড়া দিও মা। আমি জানি না তোমার সাধন, জানি না তোমার ভোজন, শুধুমাত্র তোমার চরণে অঞ্জলি দিয়েছি। তাই আজ তুমি আমায় পরীক্ষা থেকে উত্তীর্ণ করো, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো মা, উদ্ধার করো। কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো।
মাগো দিন পুষ্ট ফুলর কর্মা মাগো পুরে হলো ছাই আরে তো গোনাসি তো হয় মা রোহরো কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো ও খোপা মনসা একটিবার তুমি দেখা দাও মা একটিবার দেখা দাও আজ আমি বড় ভয়ঙ্কর বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি গো একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও বেহুলা মা অকুল কণ্ঠস্বরে রদন করো তুমি কি কারণে মা? মাখু আজ আমি বড় ভয়ঙ্কর বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি গো এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো মা বলো বেহুলা, এমন কি বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করিলে? মাখু চম্পকনগর থেকে এসেছে আমার হবু শ্বশুর ঠাকুর আমার হস্তে তুলে দিয়েছে অষ্টকুণ্ড লৌহ কলাই এই কলাইকে আমায় ডালের নাই সেদ্ধ করতে হবে মা তুমি তো ছাড়ো গো। এই বিশালে জগতে কোনো মানবের দ্বারা সম্ভব নয় এই অষ্টকুণ্ড লৌহ কলাইকে সেদ্ধ করবে তবে তো আমি কি করে পারবো মা ভয় পেও না, ভয় পেও না তুমি আর। মা আমি তোমার অন্তর্যামী মা, তোমার কণ্ঠস্বর শুনতে পেয়ে ছুটে এসেছি মাখু তোমারই সে বিপদকে তরাবার তরে। বলে দাও মা বলে দাও বেহুলা, আমি কি করে অষ্টকুণ্ড লৌহ কলাইকে সেদ্ধ করবো মা তুমি এক এক করে 3টি বার বদনে এসে উচ্চারণ করবে মোর নাম, মা তাহলে দেখবে এই অষ্টকণ্ড লৌহ কলায় ডালের নেই সিদ্ধ হয়ে যাবে মা। মাগো হতভাগীর কাছে দেবার মতো কিছু নেই তুমি আমায় উপায়ই বলে দিয়েছো তাই আমার প্রণামটুকু তুমি গ্রহণ করো মা বেহুলা, মাখো শয়নে নিদ্রায় জাগরণে যখনই করিবে স্মরণ উদ্ধার করিব, তুমি ভয় করো কি কারণ? মাগো ভয় হবে না এই অষ্টকুণ্ড লৌহ কলাই যদি আমি সেদ্ধ করতে না পারি আমার সঙ্গে সঙ্গে আমার মা বাবা এবং আমার স্বাধীন উজানি নগরের সকলেরই যেন বদনাম হবে গো তারা সকলেই যেন অসতী কলঙ্কিনী বলে প্রচারিত হবে তুমি অসতী নও, মা তুমি সে সতী নারী, নির্ভয়ে তুমি উনুনে জাল দাও। বেশ মা ওগো আমার উজানি নগরের মামাসিরা আপনারা সকলে মিলে জয়ের ধরে উলুর ধরে দিয়ে আমায় সহযোগিতা করবে এই মুহূর্তে আমি অষ্টকুণ্ড লৌহ কলাই সেদ্ধ করব জয় জয় মা মনসা দেবীর জয় 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 মা পদ্মাবতীর জয় 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 মা বিশ্ব হরের জয় এই তো আমি পেরেছি এই মুহূর্তে আমায় বাবাকে বলতে হবে
কি বলবি মা, কি বলবি তুই? দেখো বাবা, আমি পেরেছি পেরেছি আমি ওর অষ্টকন্ডল গলাইকে সেদ্ধ করতে। বেহুলা, তোমার উঁচু মস্তক আমি উঁচু করে রাখতে পেরেছি বাবা। আজ তোর জন্য গর্বে যেন আমার বক্ষখানা ভরে উঠল। আমি চাইবো প্রতিটি ঘরে ঘরে তোর মতো করে একটি কন্যা সন্তান যেন থাকে। শোন মা, বাবা, আজকের দিনে তোর পিতা হয়েও তোর মনে আঘাত দিয়েছে মা। না বাবা, জামা তুই বিশ্রাম করছা। বেশ। সত্যি আজ আমার কন্যা বেহুলা সেদ্ধ করেছিল উহ কলাই। আগামীকাল লক্ষ্মীন্দর এবং আমার কন্যা বেহুলার